হে গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জ। তো মানিকগঞ্জ যাওয়ার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। রাস্তায় জ্যাম না থাকার কারণে আমরা অনেক দ্রুত চলে আসতে পারি। এবং গাইস, এখানে আসার পর এখানকার যে গ্রামের ঘরগুলো এত বেশি সুন্দর, চুনের তৈরি ঘরগুলো অনেক বেশি সুন্দর। এবং গাইস, এখানে যে বড়ই গাছগুলো এত এত বেশি বড়ই ধরছে, বড়ইগুলো যদিও একটু টক, বাট অনেস্টলি গাইস অনেক বেশি মজা। চারদিকে অপূর্ব এত সুন্দর দৃশ্য গাইস, চারদিকে শুধু সবুজ আর সবুজ। এখানে এটা ভুট্টা ক্ষেত, তো প্রচুর প্রচুর ভুট্টা এখানে দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে, অপূর্ব। আসলে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বাট চোখের সামনে থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগছে অনেক। এদিক দিয়ে না মানে বাড়ি ঘরগুলো অনেক দূরে দূরে, মানে এক একটা বাড়ির পরে পুরো ক্ষেত আর ক্ষেত, প্রায় অনেক দূরে দূরে এক একটা বাড়ি। আমাদের প্রতি বছরই এখানে একবার হলেও যাওয়া হয়, কারণ লাইক আমরা আমরা যারা শহরে থাকি তারা তো মানে গ্রামের এই অপূর্ব দৃশ্যটা আমরা শহরে থেকে দেখতে পারি না। আমরা যারা ছোটো ভাই বোন আছি আমরা এখানে আসলে অনেক বেশি এনজয় করি। লাইক আমার ছোটো বোনেরা, তো ওরা যখন শহর থেকে গ্রামে আসে, গ্রামের অপূর্ব জিনিসগুলো দেখে অনেক এনজয় করে। তো গাছ দেখতে দেখতে চলে আসলাম একটা পুকুর পাড়। তো পুকুর পাড়ে অনেক মাছ আছে এখানে। ওনারা আসলে কত কষ্ট করে এগুলো চাষ করছে, ওরা ধান পাট গম চাল উৎপাদন করছে। আসলে বাচ্চারা এখান থেকে অনেক কিছু শিখতে পারে। তো এরপরে আমরা চলে আসলাম বড়ই পাড়তে। জাস্ট দেখো এত বেশি বড়ই আমরা বড়ই পাড়তে শুরু করছি। তো এখানে অনেক 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 বড়ই আমরা গাজীপুরে নিয়ে আসছি। তো বড়িগুলো যাতে আমাদের আবার পরবর্তী কষ্ট করে টুকাতে না হয়, এর জন্য এখানে একটা নিচে কাপড় বিছিয়ে নেওয়া হয়েছে, যাতে করে কাপড়ের মধ্যে সব বড়িগুলো পড়ে। বড়িগুলো খেতে গেছে অনেক বেশি মজার ছিল, এবং এই বড়ই দিয়ে অনেক ভালো আচার হবে, বড়ির আচার। লাইক একটু টক টক, তো খেতে অনেক ভীষণ মজা। তো গাছ এই হচ্ছে আমাদের ঘর, এটা হচ্ছে ঘরের উঠান। তো আমরা যেহেতু আজকে ঘরটা ঠিক করতে আসছি, তো আজকে আমরা থাকবো এখানে, সেজন্য আমার নানা ভাই সবাই মিলে এখানে আমরা খাট নিয়ে আসছি গাজীপুর থেকে। তো খাটটা সবাই সেটিং করছিল। তো আমার নানারা সবাই আগে মানিকগঞ্জ থাকতো, তো তারপর পরবর্তীতে তারা সবাই গাজীপুর চলে আসে। তো গাজীপুর চলে আসার পরও তাদের যে গ্রামের প্রতি যে টানটা মহব্বত, তো সেটা থেকেই যায় স্বাভাবিক। তো এখানে তারা একটা বাড়ি করে, যেহেতু আমরা শহর থেকে আমার নানার খুব ইচ্ছে নাতিপুতিরা সবাই মিলে মানিকগঞ্জ আসবে, যে গ্রাম্য পরিবেশগুলো সবাই ফিল করতে পারবে। তারপর দুপুরে খাওয়ার জন্য আমার খালামণি এখানে গরুর মাংস রান্না করছিল এখানে রান্নাঘরে। গরুর মাংসটা দেখতে বেশ সুন্দর লাগছিল, এবং কালারটাও এত সুন্দর হয়েছে, এবং খেতেও ভীষণ মজার ছিল। গ্রামে এসে এইভাবে